10 ঘন্টা সিরিয়াল ধইরা কেবল পাম্পের ভিতরে ঢুকলাম। মূলত আমার তেল নেয়ার সিরিয়াল শুরু হয় এখান থেকেই। এটা হইতেছে সাভার রেডিও কলোনি, আর আমি বর্তমানে অবস্থান করতেছি ব্রিজের নিচে। এখান থেকেই আমার তেল নেয়ার যাত্রা শুরু হয়। কখন এই তেল নেয়ার সিরিয়ালটা শেষ হয় সেটা দেখতে ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখবার পারতাছেন, অগণিত মানুষ এই তেল নেয়ার সিরিয়ালে দাঁড়ায় রইছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রইছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় ওই যে ব্রিজের ওইখান থেকে কেউ আমি এই পর্যন্ত আইছি। ঠিক আছে, মাত্র এই পর্যন্ত আইছি, নাইলো হাজার হাজার বাইক হইব সামনে আরো সিরিয়াল। তো ভাই, সেই 3টা বাজে সিরিয়াল দিয়ে এখনো পর্যন্ত তেল নিতে পারি নাই। এখন মনে হয় রাত বাজতেছে 12টার উপরে, এখনো সিরিয়ালে দাঁড়ায় আছি। এই যে দেখেন, এখনো হাজার হাজার মানুষ আছে বাইক নিয়ে। তো এখনো পর্যন্ত তেল নিতে পারি নাই। আবার আকাশে বিদ্যুৎও চমকাইতেছে, কখন জানি বৃষ্টি নামে, ভিজাও যাইতে পারি। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, দেখতেই পারতেছেন, ভিজে গেছি। আমার টি শার্ট পুরা ভিজা টুপা। 10 ঘন্টা সিরিয়াল ধইরা কেবল পাম্পের ভিতরে ঢুকলাম। আমার পেছনে আরো অনেক বাইকাররা আছে, দেখতেই পারতেছেন। আর বৃষ্টিতে ভিজা পুরা ভিজা বিলাই হয়ে গেছি, সেটা সমস্যা না, তেল পামো এটাই খুশি লাগতেছে। তবে এটা বাইকারদের জন্য অনেক ভোগান্তি। আজকে আমি খুবই সাকসেস, মানে কি বলবো আর, আপনারা আমাকে যে এতটা ভালোবাসেন, আজকে আমি খুবই ধন্য, মানে জীবনে খুবই খুব ভালো কিছু করতে পারলো দর্শক। আসলে কি বলবো, খাটনির দাম